আসসালামু আলাইকুম, শাহিনা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে রেসিপি হলো ঝালঝাল মুরগির মাংসের তরকারি। উপকরণগুলো একে একে সব এখানে দেখানো হলো। আমি যেভাবে গরম মশলাটা ব্যবহার করে থাকি, মশলাগুলো সব এখানে একে একে দেখানো হলো। প্রথমে পাত্র গরম করব। পাত্রটি গরম হয়ে গেলে মশলাগুলো সব ঢেলে দিব। এখানে নাড়াচাড়া করে মশলাগুলো হালকা ভেজে নিব। মশলাটি ভাজা হয়ে গেলে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে হালকা ভেজে নেব। আমার এখানে আস্ত জিরে ধনিয়া ছিল না বলে গুঁড়ো জিরে ধনিয়া ব্যবহার করলাম। ভাজা হয়ে যাওয়ার পর মশলাগুলো ঠান্ডা করব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। আমার গরম মশলা তৈরি হয়ে গেল। এভাবে আমি ঘরে গরম মশলা তৈরি করে থাকি। প্রথমে একটি পাত্র চুলার উপরে দিব। পাত্রটা গরম হয়ে গেলে মানে হাফ কাপ সয়াবিন তেল দিব। তেলটা দিয়ে আমরা অপেক্ষা করতে থাকবো। তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে লাল লাল হবে, লাল লাল করে ভেজে নিব। এখানে আমরা আস্ত মশলা গরম মশলা ব্যবহার করিনি, কেননা গরম মশলার গুঁড়ো ব্যবহার করব, তাই আমরা আস্ত গরম মশলা ব্যবহার করিনি। পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে, আদা বাটা, জিরা রসুন বাটা এখানে দিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপর পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটা দিয়ে ভেজে একে একে হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিব। দিয়ে নাড়াচাড়া করব, যাতে মশলাটা যেন পাতলে না লেগে যায়। সেজন্য অল্প পরিমাণে একটু পানি অ্যাড করব। পানিটা দিয়ে নাড়াচাড়া করব। মশলাটা কষানোর জন্য আমরা অপেক্ষা করব, যাতে মশলাটা নিচে বসে তেলটা উপরে উঠে। পর মুরগিটা ছেড়ে দিব। মুরগিটা দিয়ে নাড়াচাড়া করব। মুরগিটা কষাতে থাকবো। মুরগিটা কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে মুরগিটা সিদ্ধ করব। মুরগিটা সিদ্ধ হয়ে গেলে আলু ছেড়ে দিব। আলু ছেড়ে আমরা অপেক্ষা করব আলুটা যেন সিদ্ধ হয়ে আসে। আলু সিদ্ধ হয়ে আসার জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব আলু মাংসটা যেন হয়ে আসে। মাংস আলু সিদ্ধ হয়ে গেল। এখানে আমি গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করতে থাকব। গরম মশলা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। তারপর হাফ কাপ গরম পানি দিয়ে দিব। আপনি যতটুকু ঝোল খেতে চান ওই পরিমাণে পানি দিবেন। আমি হালকা মাখা মাখা ঝোল রাখবো, তাই হাফ কাপ পানি দিব। পানি দিয়ে পানিটা যখন ফুটে উঠবে, এখানে আমার তরকারিটা হয়ে গেল। তারপর আমি একটি ফ্রাই প্যানে রান্নার তেল দিব। রান্নার তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দুটো, তার সাথে দুটো শুকনো মরিচ দিব। লাল লাল করে ভেজে নিব। তরকারির উপরে বাগার দিয়ে দিব। এভাবে করে তরকারি রান্না করে, বিশেষ করে গরুর মাংস, মুরগির মাংস উপরে এভাবে বাগার করে রান্না করলে খেতে খুব মজা লাগে। আমার রান্না হয়ে গেল। উপর দিয়ে জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব।
এই মাংসটা সাদা পোলাও, ভুনা খিচুড়ির সাথে গরম গরম খেতে